আকাশটা কি সুন্দর লাগছে, আর নিচে বাড়িগুলো রয়েছে সবুজ, তার মধ্যে স্ট্রিট লাইট, ওপরে ভগবানের দেওয়া একটা লাইট, এত সুন্দর লাগে চারিদিকটা। আজকে একটুখানি ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়ে সারাদিন, তাই এরকম ফ্লোটিং ক্লাউডস। আর আমি বিরিয়ানি খাওয়ার পরে একটুখানি ছাদে এলাম, হাঁটছি। আর এই ফোনটা আমি কিছুদিনের মধ্যে আশা করছি চেঞ্জ করে আপগ্রেড করে নতুন একটা ফোন নেব, যেহেতু আইফোনটা প্রভৃতি ইউজ করে ভিডিও টিডিও করার জন্য। আর আমার একটা ভালো ফোন দরকার, যেটার মধ্যে আমি সিমলেস ব্লগিং করতে পারবো। ওটার জন্যে একটা আপগ্রেড তো আমি করবো। তো বিগ বিলিয়ন ডেজ আর কামিং, দেখা যাক কী নিই। দারুণ লাগছে, দারুণ। চলুন তাহলে আপাতত এখানে এই পার্টটা শেষ করছি, বাকি কথা কালকে বলবো। চলুন, টাটা, গুড নাইট। 2000 years later. ঘুম থেকে উঠে পড়েছি, সবার আগে যেই কাজটা আমি করি, চা বানাচ্ছি। আজকে বাইরে তো দেখছি ভালোই রোদ উঠেছে, আর এই ফোনের ক্যামেরাটাতে মনে হচ্ছে সব কিছু আরও বেশি সবুজ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার ব্রেকফাস্ট করার পালা। এটা আমার খুব পছন্দের একটা ব্রেকফাস্ট, ছাতু, কলা, খেজুর সব দিয়ে মিক্স করে দুধ দিয়ে একটা ব্রেকফাস্ট। বাইরে মেঘ ছিল আকাশে, সেটা আমি দেখতে পেলাম, ঠিক করলাম একটুখানি তাড়াতাড়ি বেরোবো, বাইকটাতে ফুয়েলিং করব, তারপর অফিস যাব। এই রাস্তাটা আমাদের বাড়ির পিছন দিকের রাস্তা, এই দিক দিয়ে একদম গুরুদ্যান হয়ে পূর্ণিদেবী হয়ে বেরোনো যায়। বাঁদিকের এই গার্বেজটাকে প্লিজ ডোন্ট মাইন্ড, মানে এটা ধাপা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে কেন ময়লা জমা হচ্ছে আমি বুঝতে পারছি না। আর তারপরেই সামনে দেখুন সমুদ্র, আমাকে এখন সমুদ্র পেরোতে হবে। আমার বাঁদিকে কিন্তু কাশফুলও দেখতে পেয়েছি আমি প্রথমবার, খুব ভালো লাগলো, মনে হচ্ছে পুজো আরও কাছে চলে এসছে। জলটা পেরোতে আমার যা ভয় লাগছিল, কারণ একটুখানি প্যান্টে ছিটলি কিন্তু গেল, কারণ জলটা নোংরা খুব। চলে গেছি পেট্রোল পাম্পে, তেলটা ভরলাম, এবার অফিস যাব। লাদাখ যাওয়ার কোনো দরকার নেই, পূর্ণিদেবী হয়ে বেরোলেই গীতাঞ্জলির রাস্তাটাতেই লাদাখ হয়ে যাবে। কোমড়া ব্যথা হয়ে গেল, এমন রাস্তা, বাপরে বাপ। 2000 years later. লাঞ্চ ব্রেকে চলে এসেছি বাড়ি। প্রগতি দেখলাম রান্নাবান্না করছে, তো আমি জিজ্ঞেস করতে গেলাম যে তুমি কি বানাচ্ছ। আর দেখলাম প্রগতি আমাদের ব্লগগুলোই দেখছে, বোলপুর টকিসে। এখানে একটা অমলেট দেখলাম রেডি হয়েছে, আর প্রগতি বলছে তুমি খালি আমাকে ধাক্কা মেরে দিচ্ছ, পায়ে পায়ে ঘুরছো। আমি বললাম কোথায় আমি পায়ে পায়ে ঘুরলাম গো, আমি তো জাস্ট একটুখানি ভিডিও করতে গেছিলাম। তো আজকের লাঞ্চ হচ্ছে, কালকে ঝিঙে পোস্তর একটুখানি ছিল। আরেকটা জিনিস হবে আজকে রাতে, কি গো? ওই যে এক হাঁড়ি বিরিয়ানি আছে, ওটা ওটা খাওয়ার জন্য একটা সলিউশন এনেছি। এক হাঁড়ি বিরিয়ানি আমরা খাবো রাতে, সেটা সলিউশনটা কি? এটা রাতে দেখাবো, ভিডিও করবো আহারে আনন্দের জন্য। ঠিক আছে, এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব। আর এই যে অমলেটটা, এটা ডাবল ডিমের অমলেট, কিন্তু এই জিনিসটা আমার একদম পছন্দ না। শাক কী আর করবো, খেতে তো হবে, কিছু করার নেই। তো এই যে পুরো প্ল্যাটার রেডি, তাড়াতাড়ি করে খেয়ে এখন যাব হচ্ছে অফিস। কিছুক্ষণ পর প্রগতিও যাবে টিউশন পড়াতে। তো এখানে চুলটা শোকাচ্ছিল, এইটা আমি অনেকদিন আগে এনেছি, কিন্তু প্রগতি ইউজ করেনি। আসলে এত টিউশনের চাপ ছিল, তো স্নান করাটাও টাইমে হয়নি আর কি, তার জন্য চুলটা ঠিকঠাক শুকনো হয়নি। এখন আবার টিউশনে বেরিয়ে যাচ্ছি, তো রাস্তাঘাটের যা বাজে অবস্থা, ভেজা চুলে বেরোলে তো পুরো যাতা হয়ে যাবে আর কি। এত ধুলো, এত ধুলো, মানে ভেঙে গেছে তো রাস্তাঘাটের কোনো ঠিক নেই, মানে দশা ঠিক নেই একদম। তো তার জন্যই ড্রায়ারটা আজকে ইউজ করলাম। এটা ওনারা গিফট করেছে আমাকে, সেভাবে ব্যবহার করাই হয় না। মানে ড্রায়ার তো খুব একটা ব্যবহার করা ভালো না চুলের জন্য, আর যা চুলের ডেনসিটি, তাতে তো দরকারই নেই ড্রায়ার ইউজ করার। যাই হোক, টিউশন যাচ্ছি, ফেরার সময় একটা বুটিকে যেতে পারি যদি টাইম থাকে আর কি। ওখানে গেলেও একটু টুকটাক ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো। আর বাড়ি এসে আজকে আমি এই যে 3 বছর গান শেখাচ্ছি, আমার টিউশন লাইফের কিছু টুকটাক এক্সপিরিয়েন্স, ভালো মন্দ সব কিছু মিলিয়ে আপনাদেরকে শেয়ার করব। মানে এসব নিয়ে আগে অনেক ক্রিয়েটার অনেক ভিডিও বানিয়েছে, সেটা তাদের মানে মতামত শেয়ার করেছে। আজকে আমিও আমার টুকটাক কিছু মতামত শেয়ার করবো, ভালো খারাপ দুটোই আর কি। ভীষণ হ্যাপি, এই যে স্নান করার টাইম পাই না, খাওয়ার টাইম পাই না এক একদিন, এটার জন্য আমি খুব হ্যাপি। মানে এগুলো না থাকলে আমি বরং বেশি ডিপ্রেসড হয়ে যেতাম। মানে ওই সারাদিন বাড়িতে বসে বসে ফোন ঘাটা, পরচর্চা, পরনিন্দা করা, এর ওর ব্যাপারে কুটকাচালি করা, এইসব আমার একদমই পছন্দ না। আমি এগুলো পারতামই না। মানে ভগবান যেন আরও ব্যস্ত করে দেয় আমাদেরকে লাইফে, মানে আমাকে আর অনুরাগকে আর কি। এটা অনেক বড় আশীর্বাদ আমাদের জন্য।
One eternity later. অঙ্গনা বুটিকে এসেছিল, নাম্বারও দেওয়া আছে এখানে। এই যে নাম্বারটা, পজ করে আপনারা দেখে নেবেন, কারোর লাগলে এখানে আসতে পারেন। ভালোই কালেকশন এখানে আছে, জুয়েলারি আর শাড়ি, থ্রি পিস, কুর্তি সব কিছু পাওয়া যায়। দোকানের ডিটেলস তো প্রগতি বলেই দিল। যদি আপনারা যেতে চান নিশ্চয়ই যেতে পারেন। এখানকার কালেকশন আমি কিছুই বুঝতে পারছি না কি আছে। আপনারা যারা শপিং করতে ভালোবাসেন প্লিজ গিয়ে দেখবেন। আর প্রগতি তো বললোই কী কী পাওয়া যাবে। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, বাট প্রচণ্ড মেঘ আকাশে। অফিস থেকে ফিরে এসেই দেখলাম এই সুন্দর একটা লোকনাথ বাবার মূর্তি আমাদের অপোজিটেই বাড়িতে লাগিয়েছে আর কি। আর আমার আরসিটা চলে এসছে গাড়ির, ওটা পেন্ডিং ছিল এতদিন ধরে। এইমাত্র এলো প্রগতি। কি বলছো, কি ভিডিও বানিয়েছো? টুকটাক ভিডিও বানিয়েছি, একটা গানও করেছি আজকে। খুব ভালো, ঠিক আছে। স্টুডেন্টের বাড়িতে ওটা রেকর্ড করেছি। কিছু এনেছো নাকি? ছিঁড়ে গেছে। এটা কি? ওইগুলো দেখাচ্ছি। আমি দেখি, দেখাবো, আমি দেখাবো। আমি দেখছি। তুমি কি বুঝবে দেখে? এই তো লকেট। আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এটা লকেট। এই দিকে দেখাও। এটা একটা পেন্ডেন্ট, ময়ূরের। এই যে খুব সুন্দর, এটা একটা। আর এটার সঙ্গে ইয়াররিং আছে। গেছিলাম ওই যে অঙ্গনা বুটিক, ওখানে গেছিলাম, একটু ভিডিও করেছি, দেখাবো। আর আর দুটো জিনিস আছে ওটার মধ্যে, দাও দেখাই। একটা চেন আছে, মানে এই লকেটটার সঙ্গে আর কি, এগুলো আলাদা আলাদা করে কেনা। একটা চেন আছে, আর এই যে কিউট ইয়াররিং, যেমন আমি পরি চেনটা দেখো, এরকম। চেনটা চেনটা খুব নর্মাল। ইয়ারিংটা দেখিয়ে দিই। এই যে এটা চেন, দাও দেখি। আর এটা চেন। এই জানো আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে, আমি দেখলাম ফেসবুক। কি জিনিস? শিলিগুড়িতে নাকি এটা খুব চলছে। একজন মহিলার টোটোতে যাচ্ছিল, দিয়ে সামনে একটা কিছু একটা এনভেলপ পেয়েছে টোটোওয়ালা, দিয়ে ওটা নেমে বলছে, মাসিমা সোনার বিস্কিট আছে, এ তো 4 ভরি ওজন, তবে এখানে লেখা আছে একটা সোনা দিয়ে ওটা আরেকটা নিতে, এরকম কিছু একটা। আমি যদিও অত ডিটেলে দেখিনি। দিয়ে গলায় একটা 1 ভরির চেন ছিল, ওই 1 ভরির চেনটা খুলে ঝুঠা একটা ওটা বিস্কুট, সোনার বিস্কুট নিয়ে জানি, এটা এসেছে দেখতে বাড়ি। আমিও দেখলাম। ঠিক আছে, বেশ। আজকে রাতে তুমি তো কিছুটা বানাবে, বানাও তাহলে। বেশ। আজ এখন 8:45। প্রগতি এসে জামা কাপড় ছেড়ে ফাটাফাটি রান্না করতে লেগে গেছে। মোটামুটি 5 মিনিটে রেডি হয়ে সব কিছু করে ফেললো। বাবারি, এই যে চিকেন। তাহলে কি হচ্ছে আজকে? চিকেন চাপ। চিকেন চাপ। ঠিক আছে, রান্না বান্না করুক। আর ভিডিওটা এখানে এন্ড করলাম, অনেকটা বড় হয়ে গেছে। চলুন, কালকে দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। বাই বাই, টেক কেয়ার।